আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন, নিজের পরিবারের সাথে নিরাপদে আছেন। এই শীতে ভীষণ মজার মজার কিছু সবজি পাওয়া যায়, আর সেই সবজি দিয়ে আজকে করে দেখাবো টাকি মাছের একটা ভীষণ মজার তরকারি রেসিপি। তো এখানে আছে ফুলকপি, সিম, মূলা আর কাঁচা টমেটো। আর কাঁচা টমেটোর তরকারি যে আসলে কি মজার, তো চলেন বিসমিল্লাহ বলে শুরু করি। তো কড়াইতে তেল গরম হতে দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব এক মুঠোর থেকে একটু কম পেঁয়াজ। আর পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, যেহেতু আমরা ভুনা বা রসা টাইপের কিছু একটা করছি, এই জন্য পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই। দিয়ে দিয়েছি হাফ চা চামচের থেকেও কম রসুন বাটা এবং তারও কম হচ্ছে আদা বাটা। এটাকে একটু ভালো করে ভেজে নেবো যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো হালকা করে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে যখন একটু লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখন দিয়ে দেবো রান্নার মশলাগুলো। দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো হাফ চা চামচের থেকে বেশি, হলুদের গুঁড়া একটু কম, মানে হাফ চা চামচের থেকেও কম, আর জিরে আর ধনে গুঁড়া দিয়েছি এক চা চামচ থেকে একটু কম। আর এখন দিয়ে দিলাম হচ্ছে লবণ, আর একটু সামান্য পানি দিয়ে এটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব। আর মশলাটা যত বেশি কষানো হবে রান্নাটা কিন্তু ঠিক ততটাই মজার হবে। সাধারণ কিছু সিম্পল কিছু মানে রান্না আছে যেগুলো আপনি খেয়েও তৃপ্তি পাবেন, সেই সাথে সাথে রান্না করতেও সহজ। এখানে নিয়েছি টাকি মাছ। বিশ্বাস করেন এই শীতে টাকি মাছের সাথে এই ফুলকপি, সিম আর কাঁচা টমেটোর তরকারি যে কী স্বাদ গরম ভাতের সাথে, আসলে যে না খাইছে তাকে আসলে বোঝানো যাবে না। অনেকেই আছে টাকি মাছ পছন্দ করে না। তো যাই হোক, টাকি মাছটাকে সুন্দর করে একটু কষিয়ে নিব। কষিয়ে যখন একটু তেল ওঠা ভাব হবে এটাকে নামিয়ে নিব। টাকি মাছটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, যারা পছন্দ করেন তারা তো করেনি। দিয়ে দিলাম একটা টমেটোর, মানে পাকা টমেটোর অর্ধেক, যেহেতু মানে এখানে কাঁচা টমেটো আছে, এই জন্য পাকা টমেটোটা আমি সম্পূর্ণটা ব্যবহার করিনি, শুধুমাত্র সুন্দর একটা কালারের জন্য পাকা টমেটোটা এখানে ব্যবহার করেছি। এই তো কষে খুব সুন্দরভাবে তেল ওঠা ভাব হয়ে আসছে, এই জন্য আমি মাছটাকে তুলে নিচ্ছি। যেহেতু মাছটা একটু নরম, ভেঙে যাওয়ার পসিবিলিটিস আছে, তাই আমি একটু কষিয়ে এটাকে উঠিয়ে নিলাম। এখন এই যে মশলাগুলো রয়ে গেছে, এই মশলাগুলোর মধ্যে যে সবজিটা আছে এটাকে খুব সুন্দরভাবে এখানে কষিয়ে নেব। আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে আছে কাঁচা টমেটো, ফুলকপি, সিম আর মূলা। তো এটাকে ভালো করে এখন সুন্দরভাবে একটু কষিয়ে নেব। আর হ্যাঁ, যেহেতু সবগুলো মশলাই মাছের সাথে উঠে গেছে, এজন্য এখানে কিন্তু আমি একটু করে লবণ আর একটু সামান্য হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দেবো। এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে সবজি থেকে যে পানিটা আছে সেই পানিটা বের হয়ে আসে। দেখেন আমি এখানে কিন্তু আগেই বলেছি যে একটু সামান্য লবণ দিব, সেই সাথে সাথে কিন্তু একটু হলুদ আর মরিচের গুঁড়াটাও দিব, যাতে এই জিনিসটা একদম টেস্টলেস বা একদম ফিকে না লাগে। তো এটা তো ভালো করে মিক্স করে এটাকে ঢেকে দিয়ে রাখবো যাতে সবজির পানিটা যে বের হয়ে আসে। ঢেকে দিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। দেখেন সবজি থেকে কিন্তু হালকা হালকা যে পানি সেটা কিন্তু বের হচ্ছে। আর এটাকে অনবরত নাড়তে হবে। এটাতে খুব বেশি পানি দিব না, সবজি কিন্তু অলরেডি সেদ্ধ হয়েও গেছে। টাইপের যে তরকারিগুলো আছে ভুনা বা রসা যেটাই বলেন, সেটাতে না কখনো পানি দেওয়ার চেষ্টা করবেন না। সবজি বা মাছের যে নিজস্ব পানি এটা দিয়ে রান্না করার চেষ্টা করবেন। আমি কিন্তু এক ফোঁটা পানিও দিইনি এই পর্যন্ত, শুধু কষানোর সময় যেটুকু পানি দিয়েছিলাম। তো সবজি থেকেই কিন্তু অনেকটা পানি বের হয়েছে এবং সবজিগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আবারও কিছুক্ষণ ঢেকে দিয়েছি। দেখেন এখন ঢেকে দেওয়ার পর কত পানি বের হয়ে আসছে। এখন যে মাছটা আছে এই মাছের সাথে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিব, কারণ সবজিগুলো কিন্তু প্রায় 80% কুক হয়ে গিয়েছে। তো মাছের সাথে যে মশলাটা আছে সেই মশলা আর সবজিগুলো যেন মাছের সাথে একবারে সুন্দরভাবে মিলেমিশে যায়, তাই মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি এবং দেওয়ার পর এটাকে খুব আলতোভাবে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এই শীতের দিনে টাকি মাছ খেতে কিন্তু ভীষণ মজা। শুধু কিন্তু এই সবজি দিয়েই না, আপনারা চাইলে মাসকলাইয়ের ডাল, সেই সাথে সাথে টাকি মাছের ঝুরি বা ভর্তা, তা তো ভীষণ মজার। তো এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে এটাকে সুন্দর করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। আর ওই যে বাটিতে যে মাছটা উঠিয়েছিলাম সেই বাটির মশলা ধোয়া কিছু পানি এটাকে দিয়ে ঢেকে দিয়ে রেখে দেবো। মাঝে একটু এইভাবে নেড়ে দিতে হবে, দেখতে হবে যেন পোড়া না লেগে যায়। ভালো করে আলতো করে নাড়বো যাতে হচ্ছে মাছটা না ভাঙে। আর টমেটোর তরকারি তো খেতে ভীষণ মজার, টক লাগে, খেতে কিন্তু ভীষণ স্বাদের হয়। তো ঢেকে দিয়ে রেখেছিলাম, তেলটা উঠে এসেছে, তার মানে রান্নাটা হয়ে গেছে। এখন শুধু নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে কিন্তু অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আর হ্যাঁ, অবশ্যই যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।